হাজার। আমাদের অনেক ভাই বোনেরা আছে ডিপ্রেশনে চলে গেছে, অনেক ছেলেরা সুইসাইড করছে এবং ডিপ্রেশনে স্ট্রোক করে মারা গেছে। 14,450 টাকার একটা স্যালারি নির্ধারণ করে দিয়ে আজ অবধি ওই স্যালারিটার মধ্যেই আমাদেরকে রাখছে। কিছুদিন আগে আমরা কতটা বৈষম্য শিকার দেখেন, দেশবাসীর কাছে আমি বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে জানাচ্ছি যে কিছুদিন আগে 4 থেকে 5 মাস আগে আমাদের সেম কাজ আমরা করি, টিএলআর নিয়োগ দেওয়া হয়েছে। টিএলআররা স্যালারি পাচ্ছে, বেতন পাচ্ছে 21,000 প্লাস, 20,000 প্লাস, 21,000-এর মতো। আর আমাদের একই ডিউটি, ও যে ডিউটি করে আমিও সেম ডিউটিটাই করি। তাহলে দেখেন আমার কত বড় বৈষম্য শিকার আমাকে করে রাখছে। গেটকিপারদের এই আক্ষেপ শুধু বেতন না বাড়াই সীমাবদ্ধ নয়, যেটুকু প্রাপ্য তা নিয়েও রয়েছে চরম অনিশ্চয়তা। প্রতি বছর জুলাই মাস এলেই তাদের জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার অজুহাতে বন্ধ থাকে বেতন টানা 8 থেকে 9 মাস। তখন ধার দেনা আর দিনমজুরি হয় বাঁচার একমাত্র পথ। 2018 সালে আমরা নিয়োগপ্রাপ্ত গেটকিপার গেটম্যান, কিন্তু বাংলাদেশ রেলওয়ে 2020 সালে নিয়োগ বিধি পরিবর্তন করে। 2020 সালের সাথে 2016 সালের দীর্ঘ ব্যবধান 4 বছর।